হাইকোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এরপর সচিবালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী মেহেদী হাসান রয়েছেন সেখানে। মেহেদী, সচিবালয়ে জানাজা কখন শুরু হতে পারে? আর হাইকোর্ট প্রাঙ্গণে জানাজায় তো আপনি উপস্থিত ছিলেন, সেখানে এই স্বনামধন্য আইনজীবীর বিষয়ে তার সহকর্মীরা বা যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের আপনার সাথে কথা হয়েছে কিনা, তারা তার ব্যাপারে কি বলেছেন? নাদিরা, আমি এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছি এবং আমার পেছনে হাসান আরিফের মরদেহ এখানে রাখা হয়েছে এবং জানাজার নামাজের জন্য এখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সচিবালয়ের পক্ষ থেকে তার সহকর্মী যারা ছিলেন তারা এখন শেষ বিদায় বেলায় আসলে একটু বক্তব্য উপস্থাপন করছে। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে আমরা ঠিক সচিবালয়ে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে এখানে অবস্থান করছে। এবং একটু বলে রাখি যে গত ৮ আগস্ট তিনি এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং এর আগে ইনি ২০০৮ সালে কিন্তু এই তৎকালীন সরকারের তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন। তো সেই দিক থেকে সচিবালয়ের সাথে ওনার দীর্ঘ একটি সময় কাজ করা হয়েছে এবং এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে আসলে তাকে এই শেষ বিদায় আসলে জানানো হচ্ছে এবং সবাই এখানে উপস্থিত হয়েছে তার জানাজায়। এবং হাইকোর্টের বিষয়টি নিয়ে যে বলছিলেন, সেখানে অ্যাটর্নি জেনারেল এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ডক্টর কামাল এবং আইনজীবীরা যারা তার সাথে কাজ করেছেন তারা সবাই উপস্থিত হয়েছেন এবং তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলতে পেরেছি এবং সবার মুখেই আমরা তার আসলে প্রশংসাই শুনেছি। তিনি দায়িত্বে থাকা অবস্থায় কতটা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং দেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের দিক থেকে তিনি যে অবদান রেখে গেছেন তা এখনও সবাই স্মরণ করছেন এবং তার এই হঠাৎই এইভাবে মারা যাওয়াটা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না। এবং আমরা এই মুহূর্তে সচিবালয়ের ঠিক জানাজা 12টা শুরু হওয়ার কথা, এখন তার সমবেদনা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা রেজওয়ান হাসান এবং আরও তার সহকর্মী যারা সচিব বা যারা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে জানাজা নামাজটি অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ দাফনের জন্য এখনও আসলে কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। তার মেয়ের কানাডা থেকে দেশে ফেরার কথা এবং তিনি দেশে ফিরলে আসলে সিদ্ধান্ত হবে যে তাকে কোথায় দাফন করা হবে। এবং দেখতেই পাচ্ছেন আসলে যে এখানে সবাই কিন্তু জানাজার জন্য আসলে কাতারে দাঁড়িয়ে রয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে জানাজা এখানে অনুষ্ঠিত হবে। নাদিরা, মেহেদী, একটা বিষয় জানতে চাই। গতকাল আমরা একটি বিষয় জানতে পেরেছিলাম যে হাসান আরিফকে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এরকম কোনো তথ্য কি আপনি পেয়েছেন কিনা এবং আর কোন কোন উপদেষ্টা জানাজায় উপস্থিত আছেন সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। নাদিরা, মিরপুর বুদ্ধিজীবীতে তাকে দাফন করা হবে এটা একটা সম্ভাব্য বলা যায়, কারণ তার মেয়ে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেনি। তার মেয়ে আসার জন্য আসলে অনেকটা অপেক্ষা করা হচ্ছে এবং উনি আসলে আসলে এখানে পারিবারিকভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে তার দাফন কার্য কোথায় সম্পন্ন করা হবে এবং মূলত তার মেয়ের জন্য আসলে এখানে অপেক্ষা করা হয়েছে যে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি যে হাসান আরিফের মরদেহ এবং কোথায় দাফন করা হবে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে আপনি উপদেষ্টাদের কথা বললেন, এখানে আমরা এখন পর্যন্ত রেজওয়ান হাসানকে দেখেছি এবং তিনি হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন এবং আমরা আর কোনো উপদেষ্টাকে এখানে আপাতত লক্ষ্য করতে পারছি না এবং আসলে খুবই অল্প সময়ের মধ্যেই এই সচিবালয় জানাজার মধ্য দিয়ে আজকের এই প্রক্রিয়া আসলে শেষ হবে এবং যেটি বলছিলাম যে তার মেয়ে আসার পরে আসলে সিদ্ধান্তটি জানানো যাবে যে তাকে কোথায় দাফন করার জন্য সিদ্ধান্ত পারিবারিকভাবে নিচ্ছে। নাদিয়া, মেহেদী, ধন্যবাদ আপনাকে।